নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। এডিসি অঞ্চলের উন্নয়নকে কেন্দ্র করে গন্ডাথুইসার জনসভা থেকে অতীতের শাসকদের কড়া সমালোচনা করে ভারতীয় জনতা পার্টির উন্নয়নমুখী ভাবনা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একই সঙ্গে এডিসিতে ট্রিপল ইঞ্জিন গঠনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে বিরোধীদের কড়া সমালোচনা করে ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গন্ডাতুইসা মোটর স্ট্যান্ড আয়োজিত এক জনসমাবেশে গঙ্গানগর, গন্ডাছড়া এবং রাইমা ভ্যালি কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে অতীতে বিভিন্ন রাজনৈতিক দল এডিসিতে ক্ষমতায় থাকলেও প্রকৃত উন্নয়নের দিকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। অনেক ক্ষেত্রেই ক্ষমতা দখলকে কেন্দ্র করে আর্থিক অনিয়ম ও অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অবস্থায় এবার যদি 28টার মধ্যে আমরা যদি এবার সরকার আমরা গঠন করতে পারি, এডিসির মধ্যে কোনো দাঙ্গা আমরা হতে দেব না বন্ধুগণ। আমরা আগামী দিন সেইভাবে আমরা কাজ করছি। আজকে বিভিন্ন জায়গায় মাথার পায়ের নিচে কিন্তু মাটি সরে যাচ্ছে, কাজে ফ্রাস্ট্রেশনে ভুগছে মানুষ বুঝে গেছে এই পার্টির সাথে থাকা যাবে না, কারণ মানুষ বুঝেছে যে শান্তি ছাড়া উপায় নেই এবং শান্তি থাকলেই ডেভেলপমেন্ট হবে। আজকে বাইরের থেকে এত ইনভেস্টররা আছেন, আপনারা শুনে খুশি হবেন যে দিল্লিতে কিছুদিন আগে বিজনেস সামিট হয়েছিল। সেই বিজনেস সামিটে আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন, সবাই সেখানে গিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেখানে ছিলেন। সেখানে 30,000 কোটি টাকার মৌ হয়েছে। শুধুমাত্র ত্রিপুরার 15,800 কোটি টাকার মৌ হয়েছে বন্ধুগণ, 15,800 কোটি টাকা। তাহলে যারা ইনভেস্টর তারা কি এমনিতে আসবে? ওরা তো আসবে যে ওখানে ত্রিপুরাতে গেলে আমার চিন্তা নেই, ওখানে আইন শৃঙ্খলা ভালো আছে, ওখানে আমি যদি বিনিয়োগ করি। ভারতীয় জনতা পার্টি এডিসির সর্বাঙ্গীন উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো ও জনকল্যাণমূলক পরিষেবার বিস্তারের মাধ্যমে একটি স্থিতিশীল ও উন্নত প্রশাসনিক কাঠামো গড়ে তোলাই দলের মূল লক্ষ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ট্রিপল ইঞ্জিন সরকার গঠনের আহ্বান জানিয়ে রাজ্য, কেন্দ্র এবং এডিসি এই 3 স্তরের সমন্বিত উদ্যোগেই উন্নয়নের গতি ত্বরান্বিত করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যারা মোথা এবং অন্যান্য পার্টি করে, আমি ওনাদেরকে বলবো, যারা ইয়াং জেনারেশন, ভুল পথে আপনারা যাবেন না, কারণ আমাদের এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা কোথায় যাচ্ছি 2047-এ। সেখানে ট্রেন, এই ডাবল ইঞ্জিনের যে ট্রেন, যার যে চালক মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আর আমাদের সরকার, ত্রিপুরা সরকার, এত স্পিডে যাচ্ছে, এখনো ট্রেনের দরজা খোলা আছে, তাড়াতাড়ি চলে আসুন। আদারওয়াইজ টাটা বাই বাই, আমরা কিন্তু 2047-এ আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাব, দেশ সামনের দিকে এগিয়ে যাবে বন্ধুগণ। আপনারা এইসব পার্টির পেছনে ভুল বার্তা বিভ্রান্ত করে আপনাদেরকে চালাচ্ছে, এখনো সময় আছে, চলে আসুন। অনুষ্ঠান শেষে রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে মুখ্যমন্ত্রীর হাত ধরে গন্ডাছড়ায় প্রায় 710 জন ভোটার যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। এই বিষয়টি আসন্ন নির্বাচনের প্রাক্কালে এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও মজবুত করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নির্বাচনী আবহের মধ্যেই রাজনৈতিক সংঘাতে বেড়েছে উত্তাপ। সাব্রুমে তাদের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে থানায় মামলা দায়ের করল বিজেপি, যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে ঘটনাটিকে নাটক বলে দাবি করছে তীব্রামথা। সাব্রুমে নির্বাচনী প্রচারকে ঘিরে রাজনৈতিক সংঘাতের আবহ তীব্রতর হচ্ছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, প্রচারের সময় তাদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো হয় এবং দলীয় প্রচার গাড়িতে ভাঙচুর করা হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাব্রুম থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে বিজেপি। প্রাক্তন এমএলএ শঙ্করায়ের বিধায়কের সিকিউরিটি ওনাকে কোনো মতে ওখান থেকে রক্ষা করে নিয়ে আসেন। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমি এজ এ প্রভারী আমি এসেছি আজকে থানায় এসে ওনাদের সবার নাম শুদ্ধ আমরা আজকে একটি কেস লিপিবদ্ধ করি। উদ্দেশ্য একটাই, আমরা ভারতীয় জনতা পার্টি হিংসায় বিশ্বাসী না, আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। যখন দেখছেন আমাদের প্রচারে প্রচুর পরিমাণ মানুষ একত্রিত হচ্ছেন, তখন উনি দেবজিৎ ত্রিপুরা ভয় পেয়ে গেছেন। উনি আক্রমণের পথে হেঁটেছেন। ওনার নেতৃত্বে কালকে যে ঘটনাটা হয়েছে,
তো আমি জনগণের কাছে একটাই রাখবো যে আমরা ভারতীয় জনতা পার্টি একটাই বিশ্বাস করি যে সকলের সুবিধার্থে এবং সকলের উন্নয়নের জন্য আমরা কাজ করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হিংসাতে বিশ্বাস করি, তার জন্য আমরা আজকে থানার দ্বারস্থ হলে আইনের দ্বারস্থ আইন প্রশাসনের মতো করে দেখবে সেটা আমরা আশা ব্যক্ত করি। এবং এই গুন্ডাদেরকে যারা কালকে এই ঘটনার জন্য দায়ী ছিল ওনাদেরকে আইনের আওতায় আনে উপযুক্ত শাস্তি দেবে সে আশা রাখছি। প্রশাসন থেকে কি সাড়া পেয়েছেন? হ্যাঁ, প্রশাসন থেকে কি সাড়া পেয়েছেন? পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমার মাননীয় ওসি সাহেব এখন কথা হয়েছে, উনি গতকালকে উনি জিডিএনটি এবং সুমোটো একটি কেস নিয়েছেন। উনি বলেছেন সেই ঘটনাটা সত্যি, উনি একটা কেস অটোমেটিক নিয়েছে। আমরা আজকে লিখিতভাবে আমরা ওনাকে দিয়েছি। উনি বলছেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অপরাধীদেরকে উনি যে কোনোভাবে অ্যারেস্ট করবেন এবং যাতে আগামী দিনে যাতে এইরকম কোনো ঘটনা না ঘটে ওইদিকে ওনার নজর থাকবে উনি সেটা আশ্বাস করেছেন আমাদের। অন্যদিকে বিজেপির এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তীব্রামথা নেতৃত্ব। নির্বাচনী সভা ও প্রচার গাড়িতে হামলার অভিযোগ একটি নাটক এবং রাজনৈতিকভাবে সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে এই অভিযোগ তোলা হয়েছে বলে দাবি মথার। এখানে নাকি আমাদের ত্রিপুরা মথার লোকেরা নাকি বিজেপির প্রচার গাড়িকে ভাঙচুর করা হয়েছে বলে আমাদের উপর অভিযোগ করেছে। তো যার কারণে আমি বলতে চাই যে গাড়িটা একটা মুসলিমের গাড়ি, হ্যাঁ, এটা আমার মনে হয় তারা নিজেরা ভেঙে হিন্দু যারা রাষ্ট্রবাদী, হ্যাঁ, তারা আজকে এই কাজটা করেছে বলে আমি মনে করি। কারণ আমাদের লোক যেখানে যায় সেখানে 1500 লোক তো হয়। কারণ আমি বলতে চাই আমরা যদি ভাঙতো তাহলে কি হতো, এই গাড়িটাই কোনো অস্তিত্বই খুঁজে পেত না। তো আমি মনে করি এইরকম আমাদের উপর যে মিথ্যা অপপ্রচার শুধু ভোটের ব্যাংক তৈরি করার জন্য, এটা আমরা দুই পক্ষের পরস্পর বিরোধী অবস্থানের জেরে নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক বিতর্কের জন্ম দিচ্ছে এই ধরনের ঘটনা। প্রশাসনের তরফে এখন পর্যন্ত বিস্তারিত প্রতিক্রিয়া না মিললেও পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এডিসি নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরার দশদা কাঞ্চনপুর এলাকায় তীব্রামথা দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় জনসভা। সভায় উপস্থিত ছিলেন দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সভায় বক্তব্য রাখতে গিয়ে এবারে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই স্পষ্টভাবে দুই মেরুতে বিভক্ত। একদিকে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, অন্যদিকে রয়েছে আপনাদের মহারাজা। এই দুইয়ের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে বলে উল্লেখ করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এই নির্বাচন ত্রিপুরার জনজাতি জনগোষ্ঠীর অধিকার ও ভবিষ্যতের দিক নির্দেশ নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে উল্লেখ করেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। এক জায়গাতে আছে আমার ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মিস্টার মানিক সাহা, আরেকটা জায়গা আছে বাগরা। আপনার চয়েস আছে, আপনি বাগরার সাথে থাকবেন নাকি আপনি ডক্টর প্রফেসর মিস্টার মানিক সাহার সঙ্গে থাকবেন। এই আপনার চয়েস আছে, আমার চয়েস নয়। এক জায়গাতে আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলে কি আমি অনাপ শনাপ কথা বলে কি রাজা পাগল হয়ে গেছে, উনি ত্রিপ্রাসারে অধিকারে নিয়ে কথা কইতাছে, তো উনি অনাপ শনাপ কথা কইতাছে। আর আমি কি বলছে, আমি বলছে কি আমার সেকলা সিকলি আমার বাচ্চা আমার মেয়ে ছেলের অধিকার নিয়ে কথা বলো। উনি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমার অধিকার নিয়ে কথা বলছে না, উনি বলছেন আমার ভোট করো, এরপরে আমি তোমার বিচার করব, তোমার ডেভেলপমেন্টের কথা বলবো, প্রথমে আমার ভোট করো, এরপরে আমি তোমার বিষয় বিচার করব। আর এক জায়গাতে আপনার বাগরা আছে যে কইতাছে আপনার ওয়াট দিলে হবে না, আপনার চোখ দিলে হবে না, রিগনায় টাকা দিলে হবে না, আমার মেয়ে ছেলে বাচ্চা আমার নেক্সট জেনারেশনে অধিকার নিয়ে আপনার কথা বলতে হবে। আপনি আমাদের ত্রিপ্রাসারে অধিকার না দিলে আমার ভোট আপনার কাছে আসবেন না।
উন্নয়নের প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যে ফারাক, এই চিত্র যেন স্পষ্ট হয়ে উঠছে রাজ্যের এডিসি ভিলেজগুলিতে। অটল জল জীবন মিশন প্রকল্পের বাস্তবায়ন ঘিরে কোটি টাকা ব্যয়ে গড়ে ওঠা এই জনকল্যাণমূলক প্রকল্প দীর্ঘদিন পরও কার্যকর না হওয়ায় প্রশ্নের মুখে প্রশাসনিক দক্ষতা ও দায়বদ্ধতা। গ্রামীণ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো নিরাপদ পানীয় জলের নিশ্চয়তা। সেই লক্ষ্যে অটল জল জীবন মিশন প্রকল্প চালু করা হয়েছিল, যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার নেওয়া হয় পরিকল্পনা। কিন্তু বাস্তব চিত্র বলছে বড় ধরনের অসামঞ্জস্য থেকে গেছে পরিকল্পনা ও বাস্তবায়নের মধ্যে। মুঙ্গিয়াকামী ব্লকের নোনাছড়া এডিসি ভিলেজের পরিস্থিতি এই ব্যর্থতার একটি স্পষ্ট উদাহরণ। প্রায় 4 বছর আগে প্রকল্পের কাজ শুরু হলেও আজও তা পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। পাইপলাইন বসানো হয়েছে, পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, কিন্তু নেই জল সরবরাহ। অর্থাৎ প্রকল্পের দৃশ্যমান অংশ থাকলেও কার্যকারিতা সম্পূর্ণ অনুপস্থিত। এখানে উঠে আসে পরিকল্পনা বাস্তবায়নের মৌলিক ত্রুটির প্রশ্ন। একটি প্রকল্পের সাফল্য শুধু নির্মাণ কাজে শেষ হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার মূল লক্ষ্য কার্যকর ব্যবহার নিশ্চিত করা। আর সেই জায়গাতে ব্যর্থতা স্পষ্ট। প্রাথমিক পর্যায়ে দ্রুত কাজ হলেও পরবর্তীতে কেন তা থমকে গেল, এই প্রশ্নের উত্তর এখনও অজানা। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে। পানীয় জলের মতো মৌলিক প্রয়োজন মেটাতে তাদের নির্ভর করতে হচ্ছে কুয়ো, পাহাড়ি ঝর্ণা বা চোষা জলের মতো অনিরাপদ উৎসের ওপর। এতে শুধু দৈনন্দিন কষ্টই বাড়ছে না, বরং বৃদ্ধি পাচ্ছে জলবাহিত রোগের ঝুঁকিও। জনস্বাস্থ্যের দিক থেকেও এটি অত্যন্ত উদ্বেগজনক। এই প্রেক্ষাপটে বিষয়টি কেবল একটি প্রকল্পের সীমাবদ্ধতা নয়, বরং বৃহত্তর প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন। কোটি কোটি টাকা ব্যয়ের পরও যদি প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে না পৌঁছায়, তাহলে তা নির্দেশ করে পরিকল্পনা, নজরদারি এবং জবাবদিহিতার অভাবকেই। বছর হয়ে গেছে, বাড়ির বাড়ির জলের পয়েন্ট আছে, কিন্তু জল আজ পর্যন্ত কেউ পায়নি। আমরা দেখেছি 1.31 ক্রোর্স। এইভাবে আমরা নুনাছড়াতে 3টা প্রজেক্ট করা হয়েছে। প্রথমে প্রজাবাদুর মলসুম পাড়াতে 1.5 ক্রোর, নবজয়পাড়া আর দত্তপাড়া মলসুম পাড়াতে 1.5 ক্রোর্স। আমরা এই কর্ণরাম পাড়ার আমরা শুনেছি যে 1.5 ক্রোর, তবে এখানে আমরা দেখেছি যে 1.31 ক্রোর্স। আজ পর্যন্ত আমরা জল পাইনি। আরও উদ্বেগের বিষয় হলো জল সমস্যার পাশাপাশি এলাকার অন্যান্য মৌলিক অবকাঠামোগত সমস্যাও দীর্ঘদিন ধরে অমীমাংসিত। বেহাল রাস্তাঘাট, অনিয়মিত বিদ্যুৎ পরিষেবা এবং স্বাস্থ্য পরিকাঠামোর ঘাটতি সব মিলিয়ে কার্যত স্থবির হয়ে রয়েছে সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়া। অর্থাৎ সমস্যা একটি নয়, বহুমাত্রিক। Nini paro? পারাম্বু Tamu somosya tuini. tôi phải lên phải đi ha đi món nó mai nung sụp ya khổ trả sụp ya khổ cái là ba con nó tao lên đi lên tệ hà phải tông hà sụp đar khé tôi mà nung ya khổ তুই ফিরই tôi cười khổ নিজের সে খাও খাওয়ে তুই খর তুই সানো খুই সে নুং তং খো তুই লেব্রন মানু যাং তুই সানো তুই খর খাওয়ে নুং Kuar kuri nuare kau deh. kuar chawe নুং নিজের তুই সানো ন তুই সানো ন তুই শ্রম ন নাই তুই তুই খর চাwe নুং জু নিজে তাও ফোন নাই দি তাও ফোন তং না বো তুই নুমো। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকল্প ব্যর্থতার পেছনে সাধারণত 3টি কারণ কাজ করে: পরিকল্পনার দুর্বলতা, কাজের তদারকির অভাব এবং স্থানীয় স্তরে সমন্বয়ের ঘাটতি। এই 3টিরই প্রতিফলন দেখা যাচ্ছে নোনাছড়ার মতো এলাকাগুলিতে। পরিস্থিতি বিবেচনায় এখন সবচেয়ে জরুরি হলো দ্রুত হস্তক্ষেপ। প্রকল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখে অবিলম্বে তা চালু করার উদ্যোগ নেবার দাবি জানিয়েছেন স্থানীয় জনজাতিরা। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এই ধরনের ব্যর্থতা এড়াতে কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার উপরও গুরুত্ব দিচ্ছেন তারা। উন্নয়নের প্রকল্প তখনই সফল হয় যখন তার সুফল বাস্তবে মানুষের কাছে পৌঁছায়। অন্যথায় তা কেবল পরিসংখ্যানের সাফল্য হয়ে থাকে, যা কোনো পরিবর্তন আনতে পারে না মানুষের জীবনযাত্রায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আবাসা বাজারে বিদ্যুতে ছিঁড়ে পড়া তার ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলো শনিবার সকালে। একটি চলন্ত টমটমের ওপর হঠাৎ করে বিদ্যুতের তার পড়ে গেলে আগুন ধরে যায় গাড়িটিতে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান টমটমের চালক ও যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে
বিক্ষোভ প্রকাশ করে ক্ষতিপূরণের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে টমটম আমার সামনে নজর আইছে তো ব্রেক দিছি, ব্রেক দেওয়ার পর তারটা ফাইসে আছে গাড়ি ভিতরে একজন প্যাসেঞ্জার আসলো। এরপর সবাই কোথাও কারেন্ট আমিও বুঝতে পারছি না কারেন্ট নেই না কেবলের তার। আমি তো কিছু যেন দোষী না। এরপর মহিলাটা মানে আলগার থেকে লামছে, মানে সবাই কোথাও লামতাম আমি আর কোনো উপায় পাইতাম কি তৈছে টমটমে। এরপরে আমি পাল দিয়ে লামছি পরে তো দিই, এরপর শরীরে একটা ঝাটকা মারছে লামছি পরে। এরপর টমটম ডাইন থেকে তো তারা আমি চাবি চুবি অফ করণের আর ইয়ে করতে পারছি না, সাইরা দিছি। এনে আয়া তারটা টমটমের কতটুকু ক্ষতি হয়েছে, অনেক কতটুকু ক্ষতি হয়েছে আমি তো মানে নিজে অনেক কইতাম পারতাম না। গাড়িটা আইছে এনে দাঁড়াইছে পুরা গাড়িটা আগুন ধরে আমবাসা ইলেকট্রিক সাবডিভিশনের একটা 3 ফেজ লাইন লাগিয়া আমরা একটা টমটম সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টমটম ড্রাইভার এবং 3 জন প্যাসেঞ্জার আহত হয়েছে। এখন রোড ব্লকটা কেটে হয়েছিল। আমরা সব টমটম ড্রাইভার তারা মিললে আমরা রোড ব্লকটা এই কারণেই করা হয়েছে, ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো রেসপন্স পাওয়া যেতেছে না। সব ড্রাইভার তারা ডিপার্টমেন্ট অফিসে আইছে, অফিসে কেউ নাই। তারপরে বাধ্য হয়েছে জাতীয় সড়ক অবরোধ করানো হয়েছিল, এটা সাময়িক অল্প সময় লাগে, তারপর এটা উঠানো হয়েছে। এখন ডিপার্টমেন্টের কাছে আওয়া হয়েছে, তারা যদি আমরা দাবি পুনরায় না মানে আমরা সবাই মিলে সংগঠনগতভাবে যা করার লাগে আমরা আবার করব। আচ্ছা, আপনার দাবি কি এখন? আমরা এইরকম বেশি কোনো কিছু দাবি নাই। আমরা দাবি ই রিক্সা যেটা ক্ষতি হয়েছে এটা ঠিক করে দিত এবং যে 3 জন প্যাসেঞ্জার এবং ড্রাইভার আহত হয়েছে তারা ট্রিটমেন্ট করে দিত। চরিলাম পরিমল চৌমুহনী এলাকায় নির্বাচনী দায়িত্বে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়ে পুলিশ ও টিএসআর জওয়ানদের বহনকারী একটি গাড়ি। ঘটনায় এসআই প্রীতম দত্ত সহ মোট 4 জন আহত হন গুরুতরভাবে। জানা যায়, দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের রেফার করা হয় জেপিপি হাসপাতালে। ঘটনার পর কিছুক্ষণের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গাড়ির নিয়ন্ত্রণ হারানো বা যান্ত্রিক ত্রুটির কারণে ঘটতে পারে এই দুর্ঘটনা। যদিও ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখানে আমরা ইলেকশনের বিশ্রামগঞ্জ থানার ইলেকশনের কাজে ব্যস্ত। ওই একটা ইকো গাড়ি এই সুতারমরা থেকে আইতে এখানে লাইন আউট হয়ে গেছে গাড়ি। ইলেকট্রিক পোস্টের লোক বাড়ি গেছিল। ইলেকট্রিক পোস্টের কি গাড়িটা? এটাই ইকো। কয়জন আসতো? 4 জন আসতো। আহত হয়েছে তারা না? হঠাৎ করে আমরা জানতে পারলাম যে আমাদের একটা ইলেকশনের গাড়ি, এটার মধ্যে অফিসার ছিল প্রীতম দত্ত, টিএসআর ছিল 2 জন, একজন এসপি ছিল তালুকান্ত। লাইন আউট হয়ে আছে গাড়িটা, ওরা বাম ছেড়ে দিতেছে বিশ্রামগঞ্জের উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ করে এটা ডাইন ছেড়ে। কোন জায়গাতে হয়েছে এটা অ্যাক্সিডেন্টটা? এটা হচ্ছে পরিমল চৌমুহনী ধরে। পরিমল চৌমুহনী। এখন আমরা তাদেরকে হসপিটাল পাঠাইছি। তারা ইলেকশনের কাজে যেতে হয়েছে। প্রীতম দত্ত কি বিশ্রামগঞ্জ থানার অফিসার? এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাইর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।